الأرض إنك لن تخرق الأرض ولا تبلغ الجبال طوالا إن الله لا يحب مختالا فخورا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم سيجزاهم ما يتزوجهم مستقبلون. Amai saja tarik, amai saja tarik, terbalamma paul barite, jete abe apon barite, sagni tora sajaya kujayate, amai saja tarik, terbalamma paul barite, jete abe apon barite, sagni tora Bapo mayo bhai mo borodar, bapo mayo bhai mo borodar, sange jau holna aar, sare tin hat amai laga de, sagni tora sagaya kujaya de, amai sajata tari thakpalama bole barite, jete habe apon barite, sagni tora sagaya kujaya de. Chakuria bazar থেকে এনে দে কি জামা সজনি তোরা সজনা কুজায়া দে পুরে পাতা গরম জলে পুরে পাতা গরম জলে সেদে মা মসরির তালে সারে দিন হাত আমায় লাগা দে সজনি তোরা সজনা কুজায়া দে সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অতিক্রম করে সৃষ্টি করে এই দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি, আপনি আর আমি বলি আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আলাইহি, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির জনাবে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মসজিদের মুসাল্লিগণ, সামনে বসে থাকা আমার আব্বাজানেরা এবং ভাইয়েরা, যে যেখান থেকে শুনছেন মা এবং বোনেরা, আপনাদের সম্মুখে আমি এই বক্তব্য দিতে পারবো। সেটির নাম হচ্ছে অহংকার। সেটির নাম হচ্ছে অহংকার। সর্বপ্রথম দুটি কথা, সর্বপ্রথম বক্তব্য যারা গেলেন দুটি কথা আপনাকে বলছি, বাবা ভাই আপনাকে বলছি ভালোভাবে কান দিয়ে শুনবেন। কানের দলিল ওয়াকাল সামিনা ওয়াতানা, ছোট্ট জোড়াই যারা বক্তব্য শুনে এবং মানে, আপনি বক্তব্য শুনে মানতে হবে। এগুলো বলছি দুটি কথা। দুটি কথা, এক নম্বর কথা কি, আমি এখানে জুমা পড়তে এসেছি, আপনি এসেছেন, আমি জুমা পড়াতে এসেছি, জুমা নামাজ পড়তে এসেছি। আপনি এখানে নামাজ শুনতে এসেছেন, জুমার কথা শুনতে এসেছেন, নামাজ পড়তে এসেছেন, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করতে এসেছেন, আল্লাহ তাআলার কাছে আমি কিছু নিব জুমা পড়ে। আমি বলবো আপনি জুমা পড়তে আসেননি, আমি বলবো আপনি জুমা পড়তে আসেননি। কেন ওইসব কি বলছো? হ্যাঁ আমি কি বলছি, কেন বাড়তি যে ঘুমালে ভালো হতো, এখানে বসে বসে ঘুমাতে হতো না। বাড়তি যে ঘুমালে ভালো হয়, এখানে ঘুমাবে জন্য এখানে ঘুমাবে যা হয়, ওটা বলছি। এখানে আমি বলবো না যে আপনি জুমা পড়তে এসেছেন। আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বেবি, আপনার দাদা বলে তারা নাম করতে গিয়ে আমি বলবো আমার নাম করতে, আমি বলবো চাচা করতে নামাজ পড়তে যাইনি, আমি বলবো আমার গ্রাম বাস নামাজ পড়তে যাইনি, আমি বলবো না দাদু নামাজ পড়তে যাইনি। কেউ দেখে বলে আমার স্ত্রী করতে গিয়ে ঘুমাই দেখে। দু নম্বর কথা কি, দু নম্বর কথা কি, যে জায়গা পূরণ ফাঁকা রয়েছে সে জায়গা পূরণ করবেন। কেন? ওই জায়গায় শয়তান ঢুকে আছে, ওই জায়গায় শয়তান ঢুকে আছে, জায়গা পূরণ করুন। দু নম্বরের মধ্যে আরেকটি কথা, দু নম্বরের মধ্যে আরেকটি কথা, ওয়াজিব ওটাই কি, আমি বলবো না আপনি জুমা নামাজ পড়তে এসেছেন। কেন? আপনার স্ত্রী ধাক্কা মেরে ফেলাবে, আপনার বৌমা, দাদা বৌমা
পুলিশের রাজনীতি হাতে বলতে পারবেন না, কিন্তু না পেয়ে রাখে আপনার বাড়ি বেরিয়ে গিয়েছে, হয়তো আপনার পোতা পেয়েছে, হয়তো আপনার বেটা পেয়েছে, হয়তো আপনার কি স্কুলতে পেয়েছে, ওকে হাত দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ পাই না। কেউ না তো কেউ একটা পেয়েছে, অবশ্যই পেয়েছে, মুখে ধাক্কাটা আপনি সিজে দেখে ক্ষমা করতে নিজ ইচ্ছায় আসেন আপনি, নিজ ইচ্ছায় আসেন। এখানে যদি 100টা যদি মানুষ হয়, 100টার মধ্যে 95টা মানুষ স্বামীর স্ত্রীর অনুমতিতে এসেছে, বেটির অনুমতিতে এসেছে, এখানে এসেছে বৌমার অনুমতিতে এসেছে, এখানে নিজ ইচ্ছায় আসে। শেষ কথা, শেষ। এখন আমি আমার বক্তব্য ইতি করছি, আরো আমি সত্য নিয়ম দিয়ে পৃথিবীতে অহংকার করে চলো না, পৃথিবীতে অহংকার করে চলো না, পৃথিবীকে তুমি ধ্বংস করতে পৃথিবীর মানুষ, হে মুমিন, হে বান্দারা, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না, তুমি পাহাড়ের উচ্চতা উঠতে পারবে না। আজকাল মানুষের অহংকার, 10 টাকা যদি হয়ে যায়, আমার 10 টাকা হয়ে যায়, আমার ভাইকে দিব না, আমার বাপকে দিব না, আমার নিজের স্ত্রীকে ছাড়ান, আমার টাকা যদি তার কি হয় আবার কি বললেন? আমার কথা কি? আমার কথা নয়, আমি অনুবাদ করে আপনাকে শোনালাম, অনুবাদ করে আপনাকে শোনালাম। আপনি কি করছেন? তার মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে এবং দাম্ভিককে কখনো পছন্দ করেনি আর করবে না। নিশ্চয় অহংকারীদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেনি আর করবে না। অহংকার কি করছে? অহংকার করে কি করছে? দেখবেন দেখবেন, রাখতে দেখেন, দেখে দিকে আপনি দেখেন। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ে কালকে মেলা গিয়ে হেরে গেছে, কালকে মেলা গিয়ে হেরে গেছে। অহংকার হলে না, মানা দিয়ে যায় তখন হে মুর্শেদ, তোমরা ঠিক করো, মুর্শেদ তোমার বোন গেল, তোমার ভাই গেল, তোমরা ঠিক করো, তোমারটাকে ঠিক করো, তোমার টাকা দেখে অহংকার টাকা দেখে। আমি ওটা মানা করেছি কি করে আপনি দেখেছেন? আপনি আপনি ছিলেন, আপনি যে ছিলেন, আপনি আগে আপনার আগামীতে আপনি এই লোকটা ধরে মেলা গেছে লোকটা ধরে চলালো, মোটরসাইকেল ধরে চলালো, ঘুরঘুরি থেকে চলালো, টোটো থেকে চলে গেলে কেনে কাকে দেখেছেন আপনি? কি বললাম? ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুখতালাম কুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে মুখতালিকে পছন্দ করবে না, করেনি, করবে না। তার হাদিস দলিল নেন, হাদিস বলবেন, মিসকাতের মধ্যে রয়েছেন, মুসলিমের মধ্যে রয়েছেন, 8 নম্বর, 8 নম্বর হাদিস, 9 নম্বর হাদিস, 10 নম্বর হাদিস খুঁজে দেবেন, ভালো হবে। হাদিস দেখেন, দেখেন আপনাকে কি বলছেন নাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসা, সালাসা মানে কি? 3 শ্রেণীর লোক রয়েছে, সালাসা 3 শ্রেণীর লোক, লা ইয়াকাল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে সাইকুল জানি মানুষ কাছে ওয়াইলুল মুস্তাকবিরুন, 3 শ্রেণীর লোক রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুচোখে দেখবে না, এই দুচোখে দেখবে না, তাদের দিকে তাকাবে না। হ্যাঁ হ্যাঁ মানুষকে ওটা ওটা নাকি, ওটা ওটা নাকি, ওটা সত্য নাকি, ওটা মন নাকি, ওটা কি দেখবে না, দেখবে না। তখন কি করবেন? তার মধ্যে 1 নম্বর বাবা আসবে, আমিও আসবো, বাবার ছেলে তো আমি আসবো, বাবা আছে মানে কি আমি আছি, 1 নম্বর বাবা আছে মানে আমিও আছি। কি বললাম? 1 নম্বর বাবা আছে, বাবা মানে একটা কি কোটা, এটা আমার যেমন কোটা, এখানে খালি দেয়, খালি যাবে কোটা একটা বাজু গায়ে ওখানে যাবে না, যেতে না, হারে করবে, দেখেছেন কিভাবে কিভাবে দেখবেন, দেখবেন একটু দেখবেন, বললাম 3 শ্রেণীর লোক রয়েছে,
তিন শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণীর লোক হচ্ছে বাবা। বাবা মানে আপনার ছেলেটা যে এখান থেকে নিয়ে এখানে ছুটে এসছে, কে মানা করবে? কে মানা করবে? এখান থেকে নিয়ে এটা অহংকার হলো না? কে দেখবে আপনার ছেলেটা কেটেছে? আপনার ছেলেটা কেটেছে, আপনার ছেলেটা ডাক্তার করেছে, কাপড় পরে আছে, মানা করবে? আপনার ছেলেটা কাপড় কে মানা করবে? বাপ এমনি হয়েছে নাকি? বাপ এমনি হয়েছে নাকি? বাপ খালি বিবাহ করে বাপ হয়ে যায় এখানে নাকি? বলেন তো আপনি? খালি বিবাহ করলে খালি বাপ হয়ে যায়? আমি বিবাহ করলে খালি স্বামী স্ত্রী থাকলে বলে ঘরে বাচ্চা করবে? অবধ কত বলে ঘরে শাসন করতে হবে, ছেলেকে শাসন করতে হবে, ভালো করে নিয়মিত হবে, তাকে বলে বাবা। ছেলে দেখি কারণ মেয়ে বুঝতে যায় দৌড়িয়ে আপনার ছেলে ডাক্তার দিলে কাপড় পরে চলে যখন চলে দেখা না যখন যাবে আপনি দেখবেন কি বললাম? দেখবে না, দেখা না যখন যাবে। এখন যদি আপনার ছেলে দৌড়িয়ে যাবেন আর ওখানে ডাক্তার যাবে, এখানে যে ওয়াকিংটা চলছে আর এদিকে কেটে মানে হাতে এদিকে পড়ে গেছে আর এদিকে ওয়াকিংটা কেটে দেখবেন আগে, দেখবেন আগে ভাই, বাবা দেখবেন আগে। আপনাকে দেখতে হবে না? কি বললাম? পুরুষ বাবা আপনি মরে গেলে এবার মাটিতে দেবো, আমি এভাবে মাটিতে দেবো আপনাকে, তুমি করবো না। বাপ বিদায় মারা যায় না, গ্রাম শুনে কাছে শুনে তাহলে আমার কোনো করবে না। কেন বাপ সাথে পারে না? কেন কে করবে? বড় সাথে করবে। আপনি যদি না বলেন বড় সাথে করবেন, বড় সাথে যদি না করেন নিম্বার করে, নিম্বার যদি না করে এমএলএ দেবো, এমএলএ যদি না করে তখন বেশি আমি তাহলে আমাকে ছেড়ে দেবে। আমি যদি একটা ভুল করি, হ্যাঁ মুড়ি সাহেব করছে, হ্যাঁ মুড়ি সাহেব করছে, ওর পিছনে না হবে না, তো একটু করে নেই, অনেক পিছনে নেওয়া যাবে না। কি বললাম? অঙ্কের করে আনন্দ, ওয়ান করে আনন্দ কোথায়? যেমন মুড়ি সাহেবের পিছনে মুড়ি সাহেবের দাঁড়াতে করবো, ওয়ান বের করতে মুড়ি সাহেবের পিছনে মুড়ি সাহেব যদি জাহান দেবে আপনি দেবেন নাকি? হ্যাঁ মুড়ি সাহেব যদি জাহান যায় আপনি দেবেন নাকি? দেবে নাকি? হাদিসের মধ্যে দেখেছেন, পড়েছেন হাদিস খুঁজে দিবেন, আপনাদের মধ্যে হাদিসকে আপনাদের মধ্যে রয়েছে, মিসকাতের মধ্যে রয়েছে কি সর্বপ্রথম আলিমদের আগে বিচার। আমি আলিম, আমি একটা মুফতি সাহেব, আমার আগে বিচার হবে। কেন বলছেন? তোমাকে বিচার হবে, কিন্তু ভালো কথা বলে সত্যি কথা তো সব কিছু সম্পর্কে দুর্গা দিয়ে লোকে শাসন করেছে, তোমার আগে বুদ্ধি হলো না, বিচার হলো না। হ্যাঁ কেন? আমি যতটি কথা বললাম আপনাকে, বললাম আপনাকে মেরেছি মেরেছি কিন্তু শিখে গেছি, লিখে দিলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে লিখে নে, ফেরেশতা লিখে নে। হ্যাঁ অমুক মুলকা এতটুকু কথা বলে মেরেছি কি মানেনি, মেরেছি কি মানেনি। মার হাজার কিতাব লাইকা সাকিরা ওয়ালা কাবিরা। কি আশ্চর্য ধরনের লোক, ছোট কথা লেখা আছে, বড় কথাও লেখা আছে। দেখেন একটু ভেবে দেখেন, আপনি ভেবে দেখবেন কি একটা কি বলছে বলতে কি বলছে? আরে ভাই এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, আরে ভাই এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, দুটি চোখের সামনে পথ দেখেছি সে রাস্তার পথে, এমনি ভাবে চলতে রাখো ইচ্ছা আমার হলো, কোথায় যাবো তাও জানি না, পথে বা পথে এটাই ভাবতে রাখুন। আপনি ভাবছেন মরণ হোক, সরকার হোক, মেম্বার হোক, হোক, এমএলএ হোক, পুলিশ হোক, কেউ আমাকে আগে করতে পারবে না। আমার কিন্তু ইচ্ছে নেই, আমি জাহান নামে যাবো, জাহান নামে এটাই ভাবছেন আপনি। আমিও মেনে নিয়ে ওটাই করছেন আপনি, ঠিকই আছে, ঠিকই আছে, ওটাই করছেন আপনি। তোমাকে মানুষ গেলাম তো কথা বেলা কি হলো আগে বলো কি আপনার বাপ বলে হয়তো ভাই বলেছে জিজ্ঞাসা করেন আপনি সাইকুল জানি মালিকুল কাজা ওয়াইলুল মুস্তাকিলুন বলে, সাইকুল জানি মালিকুল কাজা ওয়াইলুল মুস্তাকিলুন। আচ্ছা যে বিলুপ্ত বয়সে দিনা, যে বিলুপ্ত বয়সে দিনা করে সে ব্যক্তি যদি আল্লাহ তাআলা দুচোখ দিয়ে তাকাবে না, দুচোখে দেখবেন
যেমন আপনাকে আমি চলে দেখছি না হ্যাঁ মুখটা আসেনি ভাবছি মুখটা আসেনি এটা করবে না দেখবে না কি করবে হ্যাঁ মুখটা আসেনি হ্যাঁ মুখটা আগে হবে হ্যাঁ দেখবে না যে ব্যক্তি বৃদ্ধ বয়সে ঘৃণা করবে বৃদ্ধ বয়সে কেটে নেবে বৃদ্ধ হয়ে গেছে ভেবেছেন বৃদ্ধ বয়স হয়ে গেছে সে যদি ঘৃণাতে লিপ্ত হয় তার দিকে আল্লাহ ভেবে দেখুন সাইকুল সাহেব মালিকুল কাজা ওয়াইলুন মুস্তাকবিরুন মানে যে ব্যক্তি দায়িত্বশীল প্রিন্সিপাল তাকে বলে প্রিন্সিপাল হেড মাস্টার হেড শিক্ষক বলে কি জানে মসজিদে দেউটিয়া সিদ্ধি তারপরে সর্দার তারপরে কি বলে নির্মাণ হয় প্রধান হয় মহরত হয় বা যে মসজিদের হাতিবাদী মানে কি ইমাম হয়েছে তার মানে মানে এই মসজিদে যে ইমাম আছে তো বিবাহ করেছে বা এই গোটা গ্রামের যে ইমাম আছে তো জানাজা করেছে তার উপরে গ্রামের যে মেম্বার আছে তার উপরে দায়িত্বশীল গ্রামের যে প্রধান আছে তার উপরে দায়িত্বশীল চাকরে অঞ্চলে যে এমএলএ আছে তার উপরে দায়িত্বশীল একটা স্কুলে যে হেড মাস্টার আছে তার উপরে দায়িত্বশীল যে মাদ্রাসা বিএস কি মনে ইসলামে মাদ্রাসা যে হেড শিক্ষক রয়েছে তার উপরে দায়িত্বশীল মানে ওই ছাত্র করে লাগে সে শিক্ষক এ গোটা গ্রামের উপরে যতগুলা কি রয়েছে বালা বিপদ রয়েছে যদি মুনিশা যদি না করে মুনিশা যদি পড়িয়ে দেয় জানা যদি পড়িয়ে দেয় বিপদ যে বন্ধ যদি শরীর হয়ে যায় মুনিশা বলো যেমন একটা হাদিস কি বলছে আমি ঘরে যাবো আল্লাহ তাআলা আমাকে বলতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এই লোকটাকে গালি দিয়েছি কথা ভালোভাবে বুঝুন কথা না ভালোভাবে বুঝবেন আগে কি বলতে চাইছি আপনাকে এই লোকটাকে আমি গালি দিয়েছি গালি দিয়ে আমি চলে এসেছি গোটা দিন মান গাড়িটা কিন্তু ঘুরেছে গোটা দিন মান কিন্তু গাড়িটা ঘুরেছে আমি গ্যাস দিতে তোমাকে আমি গ্যাস দিতে গাড়িটা দিচ্ছি দিতে গোটা গ্রামটা ঘুরেছে গোটা দিন একটা কথা কি গোটায় শব্দটা বাইর করেনি মুখ থেকে একটা শব্দটা বাইর করেনি বলছে না আমি বিপদ করে গেলাম আমি বলছি আমি বিপদ করে গেলাম বলছে কেন তুমি জেনে রাখো ওই গ্যাসটা তুমি যেটা গ্যাস দিয়েছো সেই গ্যাসটা তোমার মাথায় সেই গ্যাসটা ঘুরে এসে তোমার উপরে লেগে গেল সেট করে ব্যাপার যতগুলো মানুষ যেটা মানুষ মারা যাবে সে মানুষটা যদি চলে যায় দুনিয়া থেকে আর সে মানুষটা যদি মারা যাবে কুশলা দিকে আদায় যদি না করে রমজান মাসে যদি না রাখে টাকা থেকে যদি ওই ভাত করতে যদি না যাবো ইমাম আমি ইমাম তো শান্তি তারপরে চলুন পরে লেগে ওখানে ওয়াম করে কেন দেখে কেন পড়াবে তার মনে হচ্ছে ঘোরা ওই কেন ইমাম সাহেব কেন আমি কেন নেবো ওই জন্য আমাদের বলছি ওই জন্য তো আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 82 টাকায় আল্লাহ তাআলা আমিন কোরআন মধ্যে বলছে बात जो हर बात आशीर्वाद मोहब्बत इंसान का आएगा लोग गुनाह खिलाते हैं बेटा इसको छोड़ दो हाथा वाला लाने के ना विशेष के पीछे हाथा वाला लाने यहाँ हम सब जॉब में विशेष कर रहे हम मौसम की प्रॉब्लम देख बना देखो तुमने ठिकाना नहीं ठीक है दादा बोलो दायित्वशील दादा बोलो दायित्वशील जो मनुष्य की करता है हम सब भी हम ज्ञान आने की ना विभाग ना हो जाए तो হ্যাঁ মুসব কে বেতন যাও কে ইমামতে লাগা কি করতে বলা के बाद পড়া বেলা কি বলা খাবে না আদতে রেখে দিবে মানুষ তো মারা গেছে তো রেখে দিবে পাঁচ দিন নামাজ পড়ে না রমজান মাস দিয়ে সিয়াম লাগে না টাকা দিয়ে হাতে পারে না হাতে তো রেখে দিবে একটা স্কুল বললাম আমি মাদ্রাসা বললাম মাদ্রাসা পুরো ছাত্র পুরো কিছু হয়ে গেছে অন্য মাদ্রাসা পুরো কিছু হয়ে গেছে তো কি আছে হেড ধরবে হেডমাস্টারকে তো ধরবে স্কুলে হেডমাস্টারকে তো হেডমাস্টারকে তো ধরবে সেক্রেটারিকে ধরবে তো সভাপতিকে ধরবে তো তাকে না ধরবে তো ধরবে তার নামটা দেখতেছি যে ইমামকে তো ধরবে ইমাম থাকে ইমাম এটা বললো কে ইমাম থাকে এটা বললো কে তার নামটা দেখতেছি
একটু ভেবে দেখেন কি করে বসে আছেন। আপনি ভাবছেন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, হাদিস ভালোভাবে শুনবেন। হাদিস হাদিস মুসলিমের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে। হাদিস কি বলছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আমার মা আমাকে ডাকলো, আমার মা আমাকে ডাকলো, ডেকে তখন বলছে কি, আয় বাবা তোমাকে একটা খেজুর বললো, মহিলা তুমি জেনে রাখো, মহিলা তুমি জেনে রাখো, মহিলা তুমি জেনে রাখো, সে ছেলেটাকে তুমি যদি খেজুরটা যদি না দাও তোমার নামে হ্যাঁ অমুক মহিলা মরে গেছে, অমুক মহিলা মরে গেছে। কেন কেন খেজুরটা দিলে আমাদের ছেলেটা ছেলেটা আমাকে দিলা অঙ্কাটা দিলে ছেলেটা মুড়িটাকে তো ফুটবল দিতে দিলে না, অঙ্কাটা দিলে ওকে ডাইরেক্টটা তুমি ফুটবল দিতে দিলে না, ওকে ডাইরেক্টটা তুমি খেজুরটা দিলে না, ওকে ডাইরেক্ট কিছু দিলে না, অঙ্কাটা মৃত্যুর নামে লেখা নেই। দেখে না দেখে না একটু ভেবে দেখেন, কতদিন আগে করেছেন আপনি, আপনার ছেলেকে করেছেন, আপনার স্ত্রীকে করেছেন, আপনার ভাইকে বাপ মাকে করেছেন। ভেবে দেখেন, ভেবে দেখেন একটু কত রকম করে বসে আছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে, যে ব্যক্তি টাকনুর নিচে যে ব্যক্তি এই কাজ করবে, ভালোভাবে এই হাদিসটা শুনবেন, যেভাবে যে কাইয়া কোপড়া গেলে যাকে বলে কাইয়া কোপড়া, আপনি ভাষায় ভাষাতে বলেন কাইয়া কোপড়া, টাকনুর নিচে এই ব্যক্তি ছাড়বে তার কি শাস্তি হয়ে যায়, তার কি শাস্তি হয়ে যায়, আপনার শরীরের রক্ত আমি যখন পান করতে যাই ওরা পানি হ্যাঁ বলবেন আপনি যে এক গ্লাস পানি 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 ওরা আপনাকে নিয়ে শরীরে রক্ত সে জিনিসগুলো আপনি ভেবে দেখেন, ভেবে দেখেন কি করবেন স্যার। হ্যাঁ কি বললাম হাদিসের মধ্যে, অহংকারী এবং দাম্ভিক কালো তারা পছন্দ করবে না, যে চুগলি কর, চুগলি করে লাগছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু জাযাআন মিনাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুগলি করবে, যে ব্যক্তি বদমাশি করবে, তার জন্য আল্লাহ তাআলা তার জন্য দিন সাক্ষী সুপারিশ হবে না। আমার বন্ধু ছিল খুবই একটা গ্যারান্টি বন্ধু ছিল, আমরা যাওয়াই দিই না। আর পুরো মানুষের সাহায্য করতে হবে, তার কোনো মানুষের সাহায্য করতে পারবে না। করবে নাকি তখন ভাববেন আপনি আমার ছেলেটাকে দাম না, ভাবছেন কি, ভেবেছেন নাকি, হ্যাঁ ভেবেছেন নাকি আর ভাবছেন নাকি, একটু আপনাকে বলছি, একটু সময় দেন কোন দিকে অহংকার করে কোনো মানুষ কি করতে পারেনি, ধন দাওলাত দিয়ে একটা বড় লোক হতে পারেনি, ধন দাওলাত দিয়ে বড় লোক হতে পারেনি, অহংকার করে বড় লোক হয় আর হবে না।